বাসের ধাক্কায় গুরুতর জখম এক পড়ুয়া। ক্ষতিপূরণের দাবিতে ভগৎ সিং মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরিবারের লোকেদের। নেহা বাউরি নামে এক ছাত্রী রবিবার দুপুরে কুমারপুর থেকে কম্পিউটার বিজ্ঞান পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় ভগৎ সিং মোড়ে একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে নেহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়, তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। এরপর রবিবার সন্ধ্যায় নেহার পরিবার এবং অন্যান্যরা ভগৎ সিং মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তারা বলেন যে দুর্ঘটনার সময় বাস মালিক তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি নেহার চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন। তবে এখন নেহাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস মালিকের ফোন বন্ধ। নেহার পরিবারের সদস্যরা প্রশ্ন তোলেন যে বাস মালিক আগে যে আশ্বাস দিয়েছিলেন এখন তিনি ফোন বন্ধ করে রেখেছেন, প্রশাসন কি করছে? তারা বলেছে যে নেহার বাবা একজন শ্রমিক এবং কোনোভাবে টাকা ধার করে 1 লাখ টাকা জোগাড় করতে পেরেছেন, কিন্তু এখন যদি বাস মালিক তার প্রতিশ্রুতি পূরণ না করেন তাহলে শিশুর জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। পুলিশ প্রশাসন তো হাত তুলে বলেছে যে বাস মালিকের ফোন বন্ধ, তাহলে তারা কি করতে পারে? নেহার পরিবারের সদস্যরা বলেন সর্বোপরি পুলিশ প্রশাসনের কাজ কি? যদি তাদের ফোন বন্ধ থাকে তাহলে পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া এবং বাস মালিককে নেহার চিকিৎসার খরচ বহন করতে বাধ্য করা। पुलिस प्रशासन कुछ काम ही नहीं कर रहा है। और अभी बोलेगा तो 8 बजे हम 8 बजे तक खाना नहीं खाए, बर्फ नहीं किया। भटकना रोड ठीक कितना दादा मुझे लगा चलती नहीं लगता है। अब पुलिस लगा रुपया खा के बैठल है। आज मेरा बच्चा है तड़प रहा, कमीना कोलाद आप थाम का थाम से बोल रहा हमारा कहाँ है मेरा बच्चा तड़प रहा। आज मेरा बच्चा के लिए कोई नहीं है। पुलिस लोग रुपया खा के बैठल है। थाना में ड्राइवर को घुसा के रखा है। बस थाना में बंद, मेरा वहाँ ले चलो, मेरा यहाँ ले चलो बस। मेरा बच्चा का ट्रीटमेंट हो रहा। साला एक पैसा पैसा मांगने में गरीब आदमी एक पैसा नहीं दिया, मांग मांग के जुगाड़ किए मेरा बच्चा के लिए। आज मेरा बच्चा कैसे तड़प रहा। आज कोई नहीं है। हाँ तुम रुपया खा के बैठल है बासुरी वाला तू। ঘটনা ঘটেছে বাচ্চাটা সকালে কম্পিউটার ক্লাসে এসেছিল। বাচ্চাটা সকালে কম্পিউটার ক্লাসে এসেছিল। আসার পর একটা গাড়িওয়ালা মদ খেয়ে চালাচ্ছিল না কি চালাচ্ছিল, বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাসটা নিয়ে গেছে থানাতে, ড্রাইভার চলে গেছে ওইখানে। বাচ্চা যখন এখানে হসপিটালে আনার পর অন্য জায়গায় রেফার করে। আমরা পুলিশের ওখানে গেলাম। বাসের যে মালিক উনি বলেন আমরা পুরো দায়িত্ব নেবো, যা মেডিকেলে খরচা আসবে সেটা সবকিছু দেবো। বলে ঠিক আছে কোনো ব্যাপার নেই। তারপর হলো কি যখন ভর্তি করে দিলাম উনি ফোন সুইচ অফ করে দিল। থানাতে গেলাম, সকাল থেকে দুপুর হয়ে গেল, আমরা ওইখানে পড়ে আছি। সবকিছু উনাকে জিজ্ঞেস করলাম কি হবে না হবে, বলছে আমরা কিছু করতে পারবো না, উনি তো ফোন সুইচ অফ। প্রশাসন কি জন্য আছে? প্রশাসন কি জন্য? এই যে তাহলে কাজ করুন, বাসটা ওখানে দাঁড়িয়ে আছে, বাসটা আমাদেরকে দিয়ে দিন। বাসটা আপনি কেন রেখেছেন? বাসটা আমার ওখানে থাকবে, মালিক তো আসবে। মেয়েটা জীবন অনেক ক্রিটিক্যাল অনেক ক্রিটিক্যাল কেস। আমি চাইছি কিছু চাইছি না, ওর যত মেডিকেলে খরচা হবে বাসের মালিক এসে ওখানে দায়িত্ব নেবে। বাসের মালিক ওখানে আসবে, ওই দায়িত্বটা নেবে, ওই দায়িত্ব পালন করবে। বাসের মালিক কেন পালিয়ে যাচ্ছে? মালিক নেই, মালিক সুইচ অফ করে দিচ্ছে। বাচ্চার নাম হচ্ছে নেহা বাউরি, ক্লাস 11-এ পড়ে। বাড়ি হচ্ছে কুমারপুর। অনেক কষ্ট করে আজ এদিক ওদিক করে 1 লাখ টাকা জমা দিয়েছে। বাবা এরকম দিন মজুরি কাজ করে, ঠিক আছে, 1 লাখ টাকা ধার দেনা করে এদিকে ওদিকে কষ্ট করে জোগাড় করে আজকে দিয়েছে। এখন হসপিটাল ওয়ালা কি বলছে এই টাকা তো হবে না। আর বাসের মালিক সুইচ অফ করে দিয়েছে। প্রশাসন কিছু করছে না। প্রশাসন খালি বলছে ফোন করছি, আমরা কি করব, ফোন সুইচ অফ করে দিচ্ছে, এই করে দিচ্ছে, কি করব। আজ যে বাস যাচ্ছে আমরা এই জিনিস করতে চাই না কখনো, কিন্তু একটা মানুষ এভাবে যদি হ্যারাস হয়, প্রশাসন যদি ওর খবর না নেয়, প্রশাসন যদি কিছু না করে, কেউ কিছু না করে, এদিক থেকে ওইদিক দৌড়বে, মানুষটা কতক্ষণ দৌড়বে? একটা মানুষ কতক্ষণ দৌড়বে বলুন? আমার নাম হচ্ছে যাদব বাউরি।